আমরা জানতে পারছি বিষয় সূত্রে শেষ সময় ছেড়ে করতে পারে না। আল্লাহ রহমতে এইবার হলে এই মিল বিএমআর আমার কথা শেষ করি। আপনি কি এই বক্তব্য এখানে নেবেন? আমরা বললাম আমি তো চাষিটা দেখাইতে পারবো না, আমি দেখাবো স্ক্রিনে। আমি তো এখানে আপনার কি বিষয়, কারণ আমি তো চেয়ারম্যান, তার তদন্ত করো এই মিলে অনিয়ম শুরু হয়েছে। এখন এমপি তৎকালীন জিএম কৃষি ছিলেন, উনি আসার পরই এই মিল থেকে অনিয়ম শুরু হয়েছে। এখানে সার পয়েন্টে কিছু লোক দিছে, ওনার চয়েসের লোক, তারা এমওপি সারের সাথে বিষ মিলে এটাও মানুষের খেয়ে দিছে, এরকম ধরা খাইছে। এবং এই সোহেল সিডিএর আরো কিছু অনিয়ম আছে, ইনি এগুলো নিজে জানে শুনে কিন্তু কোনো বিচার করে না। হ্যাঁ, আমার মনে হয় যে তার লোক হলো সোহেল কিংবা রহিম, তার লোক, তার চয়েছে সে এই সমস্ত করা। আমরা বারবার চাষির পক্ষে থেকে আসা পরে সে আমাদেরকে এটার বিচার করবে কোনো আশ্বস্ত করে নাই। বাধ্য হয়ে আমরা আন্দোলনে গেছি। আমরা অতি তাড়াতাড়ি 2-1 দিনের ভিতরে তার অপসারণ চাই, অন্যথা আমরা মিল গেট আকশাসী কোনো প্ল্যান্টেশন করব না। এবং উনি যতদিন পর্যন্ত না যাব আমরা কোনো প্ল্যান্টেশন করব না। এবং উনি যতদিন পর্যন্ত থাকবো তার সাথে আমাদের চাষিদের দূরত্ব শুরু হয়েছে। আমরা মনে করি ওনার যাওয়াটাই সবচেয়ে বেটার। গত বছর ছিল জিএম কৃষি, তা থেকে এমডি পদোন্নতি হয়েছে। সে পদোন্নতি থাকার অবস্থায় অনেক দুর্নীতি অনিয়ম চলছে। চলার পর আমরা ওনার কাছে আসি দাবি নিয়ে, ওনা আমাদের কোনো আশ্বস্ত না করে তার মন করা ভাবে তার প্যানেল সিস্টেম করেছে। আমাদের যে সাবজেক্ট প্রধান ছিল, যে চাষিদের সাথে সম্পর্ক ছিল, আফতাব হোসেন, তাকে ট্রান্সফার করে অন্য জনে দিছে। এবং আমাদের সিডিও ছিল, সিডিও ট্রান্সফার করেছে। এবং সারের যে দুর্নীতি করেছে, সার সিডিও অনিয়ম করে এমডির সাথে সমন্বয় করে করেছে আর কি। আমাদের দাবি হলো এমডি এই মিলে থাকলে আমরা চাষ করব না। সাথে জড়িত আছে। তারপরে পুঁজির ব্যাপারে অনিয়ম, কোন পুঁজি সঠিকভাবে বিতরণ করে নাই, আর চাষির সাথে কোনো সম্পর্ক নাই, এরা মাঠে যায় না। এই এমডি চাষিকে ফটকা চাষি বলে। চাষি হয়েছে এই মিলের মেরুদণ্ড। চাষি যদি প্লান্টেশন না করে ওই যে এসির মধ্যে থাইয়ে ঠেংটা ভাই আর লাভ হবে না। এই এমডি কে 2 দিনের মধ্যে এই মিল থেকে প্রত্যাহার করা লাগবে, এটি আমাদের দাবি। মাঠ পরিদর্শন করছে, মিলের উন্নতির জন্য মিলেতে আগে আখের পরিমাণ বাড়বে, সেহেতু আমি কিছু পদ্ধতির কথা বলছি। রিংফিট পদ্ধতিতে যদি চাষটা বাড়ানো হয় তাহলে আখের পরিমাণও বাড়বে, চিনির পরিমাণও বাড়বে, চিনির রিকভারি রেটও বাড়বে। এখন চিনি যতদিন না বাড়তে থাকবে ততদিন কিন্তু মিলের উন্নয়ন হবে। মিলের উন্নয়ন করার জন্য একে তো চিনির পরিমাণ বাড়ানোর জন্য আমার আখের এলাকাটা বাড়াতে, আর পদ্ধতিটা চেঞ্জ করতে হবে। তাতে আমরা মনে করি যে আমরা একটা ভালো পজিশনে চলে যাব ইনশাআল্লাহ। আরেকটা বিষয় যে আমরা বাইরে দেখতেছি, শুনতেছি যে বর্তমান করতেছে, তাদের দাবি কিন্তু বর্তমান যে এমডি সাহেব আছে ওনাকে অপসারণের দাবি তারা, কারণ নানাবিধ অনিয়ম দুর্নীতি এবং চাষিদের সাথে তার বনিবনা হচ্ছে না, যেটা আপনার সামনে চাষিরা উপস্থাপন করে। এই বিষয়ে স্যার কি পদক্ষেপ? এটা আমরা দেখছি, আমি সবার কথা শুনছি। আমি বলেছি যে এটা আমরা ঢাকায় দিয়ে 1-2 সপ্তাহের মধ্যে একটা ব্যবস্থা নিয়ে আমরা একটা
এই যথাযোগ্য ব্যবস্থা নেব আমরা। আরো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, ইতিমধ্যেই তো একটি তদন্ত হলো, দুটি তদন্ত হয়েছে। তদন্তের রিপোর্ট মানে কি প্রকাশ হয়েছে? তদন্তের রিপোর্ট আমাদের হাতে আসছে, ওটা প্রসিডিউরালি আমরা আগাচ্ছি। তদন্তের রিপোর্টের পরে আমরা এমডিকে শোকজ করছি, শোকজের রিপোর্ট পাবো, সেটা চলতে থাকবে। তদন্তের নিয়ম অনুযায়ী তদন্তের যে পরবর্তী ধাপগুলো চলতে থাকবে। এখন আপাতত আপনি এমপি সবে অপসারণ করার কোনো কিছু করছেন? এটা আমি বুঝি না আপনার প্রশ্নটা ঠিক। এমনি সবের যে পদ থেকে অপসারণের দাবি জানাইতেছে, এই উপলক্ষে আপনি কি করছেন? এটা আমি বলছি 1-2 সপ্তাহের মধ্যে আমরা ব্যবস্থা নেব, আমি এটা বলছি। স্যার, আমরা আরেকটা কথা জানছি, যেটা আমরা জানার জন্য বলতেছি, যে আমরা জানছি যে শিল্প উপদেষ্টা মহোদয় এই এমডিকে অপসারণের জন্য একটা চিঠি ইস্যু করেছে। এটা আসলে কতটুকু না, আমার কাছে সত্যতা আছে? এই ধরনের কোনো চিঠি আমার কাছে আসেনি। শিল্প উপদেষ্টা মহোদয় চিঠি ইস্যু করছে মানে আমাদের মাননীয় উপদেষ্টা? ঠিক। না না, এই ধরনের কোনো চিঠি তো আমার কাছে উনি কেন দিবেন? ওনার একটা অ্যাপ্লিকেশন ছিল, সেটা ইনভেস্টিগেশন করতে বলছিল।